গাজার যুদ্ধ চলছে প্রায় ২ বছর, এখনো থামেনি ধ্বংসযজ্ঞ। ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৬৩,০০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রতিদিনই বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছে। নির্বিচার হামলা থেকে একদিনের প্রাণ ভিক্ষাও যেন অনেক বড় পাওয়া ফিলিস্তিনিদের জন্য। ইসরায়েলি সেনাবাহিনী এখন গাজা শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে। তাদের নতুন লক্ষ্যবস্তু হয়েছে শেখ রাদওয়ান এলাকা। ঘনবসতিপূর্ণ এই জায়গায় চলছে নিয়মিত অভিযান। ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, অস্থায়ী তাঁবু, প্রাণ হারাচ্ছে মানুষ। ইসরায়েলের এই অভিযানে প্রতিদিনই ঝরছে নিরীহ প্রাণ। গাজা শহরে এক রাতের বিমান হামলায় মারা গেছে একই পরিবারের ৪ জন। জীবিত আছে শুধু ৩ বছরের শিশু ইব্রাহিম। আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ চারপাশে ধুলা। কেউ বুঝে উঠতে পারেনি কি হলো। এই পিলার আর সব ধ্বংসস্তূপ ওর গায়ে পড়েছিল। আল্লাহ ওকে কিভাবে যেন বাঁচিয়েছে। আমার মেয়ে, জামাই, বাকি নাতনিরা সবাই মারা গেছে। বাড়ির যেসব অংশ টিকে আছে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বই, জামাকাপড় আর টুকরো টুকরো স্মৃতি। তীব্র ধুলা, ধ্বংস আর চিৎকারের মধ্যে দাদির কোলে নিশ্চুপ ইব্রাহিম। যন্ত্রণায় কাঁপছে তার শরীর, চোখে আতঙ্ক। আমার মেয়েকে খুঁজে পাই ধ্বংসস্তূপের ভেতর। তার স্বামী আর মেয়েগুলো চারপাশে ছড়িয়ে পড়েছিল। এই বাচ্চাটা ঘুমোচ্ছিল। হামলার পর ও চিৎকার করে কাঁদতে থাকে। এই পরিবারটি গাজা সিটির একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ছিল। আগের হামলার পর তারা উত্তর গাজার জাবালিয়া এলাকা থেকে পালিয়ে এসেছিল। সেনাবাহিনী বলছে তারা হামাসের অবস্থান লক্ষ্য করে আঘাত করছে। তবে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে বুধবার গাজা জুড়ে চালানো হামলায় নিহতদের সবাই বেসামরিক ফিলিস্তিনি। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।